এই দেখো বন্ধুরা, এটা কে বলো তো? এটা আমার দাদার মেয়ে। আর ওরা এসেছিল আমাদের বাড়িতে, এসে প্রায় কদিন 7-8 দিন ছিল। মা এসেছিল আর ও এসেছিল। আর এই দেখো এখন ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। ওরা আজকে চলে যাবে, খাওয়া দাওয়া হয়ে গেলেই চলে যাবে। এই জন্য ওর মনটা খারাপ আর আমার মনটাও খুবই খারাপ, যেহেতু এতদিন ছিল তাই। আর এই সাইডে দেখো বাবান পুজো দিয়েছে, আজকে দুপুরবেলার পুজোটা বাবানই দিয়েছে, কারণ ওরা চলে যাবে বলে একটু রান্নাবান্নার তাড়া রয়েছে। তাই আমি দিতে পারলাম না, দুপুরবেলার পুজোটা আমিই দেবো। আর এই দেখো সকালবেলা না, এখন প্রায় দুপুরই হয়ে গেছে। দেখো বাইরেটা একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর দেখো আমার ঘরের সামনে কতটা জল আর কাদা জমে যায়, বিচ্ছিরি অবস্থা। আর বাইরের ওয়েদারটা একটু কেমন, একটু রোদ নেই, মেঘলা, ভালো লাগছে না, কিন্তু তবুও যাই হোক কাজকর্ম তো করতেই হবে। চলো এই সাইডে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর বৌদিমণি সবজি কেটে দিচ্ছিল, কারণ একা একা আমি এতগুলো পেরে উঠছিলাম না। আর মাম্মাও ছিল, মায়ের শরীরটা বেশি তো ভালো না, তাই মা আবার শুয়েছিল আর আমি রান্না করছিলাম। আর এই ভাগ দিয়ে মাও এসেছিল, এসে মা তাল রান্না করছিল, তালের মধ্যে চষি দিয়েছিল। আর তালের চষিটা আমার থেকে খুবই ভালো লাগে। আর এই দেখো কালকে রাতে একটু পায়েস ছিল, পায়েসটা মা একটু জ্বালিয়ে নিল, কারণ আমার তো ফ্রিজ নেই জানোই তোমরা, তাই মা একটু পায়েসটা জানি। আর এই দেখো এদিকে তাল চষি মা বানিয়েছে, এটা আমিও করতে পারি কিন্তু তবু মা রয়েছে, মা বানিয়েছে। আর এই তাল চষিটা আমার তো খুবই ফেভারিট, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে দেখো কি কি রান্না হচ্ছে, এই দেখো আজকে রান্না হচ্ছে ভোলা মাছ। আর এই দেখো ঘরে আমাদের বাড়িতে জানো তো, দেখেছো তোমরা সবাই কম বেশি, দেখো কুমড়ো শাক হয়েছিল, সেটা পেরে দিয়েছিল তোমাদের দাদাভাই। কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমি সাগরিকা নিয়ে এসেছি একটা ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর বড়োদেরকে জানাই প্রণাম, আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু হয়েছে একটা ব্লগ। কালকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর কালকে মা বৌদিমণি চলে যেতে চেয়েছিল, কিন্তু বৌদিমণিকে আমি যেতে দিইনি, মাকেও যেতে দিইনি। আজকে চলে যাবে, তাই দেখো মা দেখলাই তো মাছটা সব নিয়ে এসেছে, আর কী কী রান্না হচ্ছে, কী কী হবে, আর ওরা চলে যাবে, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলো কী কী রান্না হবে তোমাদেরকে দেখাবো, আর কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। আর ওদের দেখো ব্যাগটা তো তোমাদের দেখালামই, হয়ে গেছে। আর রান্না এই দেখো বন্ধুরা বেরিয়ে যাবে বা মা আজকে চলে যাবে বাড়িতে। আর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করার জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি, কারণ ওরা খেয়ে দিয়ে চলে যাবে। আর দেখো মা বৌদিমণি আমাদের গঙ্গারানী সব এসেছিলো, আর খুবই ভালো লাগছিল, যেহেতু ওরা চলে যাবে বলে মনটা খুবই খারাপ লাগছিল। আর সেই মনে খারাপ লাগাটা নিয়েই রান্নাবান্না তাড়াতাড়ি করে করছিলাম। আর এই দেখো এখানে রান্না হয়েছিল তাল চষি, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল। আর এই দেখো এখানে রান্না করেছিলাম ছোট মাছ, তোমাদেরকে তো বললামই যে ছোট মাছ রান্না হচ্ছে, ছোট মাছ। আর এই দেখো তাল চষি। আর এই সাইডে সকালে রান্না করেছিলাম ডাল। আর এই দেখো রান্না হয়ে গেছে ফাইনালি, এই দেখো বড় ভোলা মাছ রান্না করেছিলাম আলু দিয়ে। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না কমপ্লিট করে বসিয়ে দিয়েছিলাম। আর পায়েসটা একটু জ্বালানো আগের দিন ছিল বলে একটু জ্বালিয়ে রেখেছিলাম, কারণ আমাদের তো ফ্রিজ নেই, তাই আমরা একটু কিছু থাকলে হয়তো একটু জ্বালিয়ে রাখতে হয়, কিছু করার নেই। আর এই দেখো এই সাইডে বসিয়ে দিয়েছিলাম ফাইনালি, ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা পরেই করেছিলাম, কারণ ভাতটা পরে করলেই ভালো হয়। আমি রান্নাবান্না কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করে চলে এসেছিলাম সবাইকে খেতে দিতে, তাড়াতাড়ি করে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি, ওদেরকে সবাইকে খেতে দিয়েছি। দেখো এখানে বাচ্চাদের বসিয়ে দিয়েছে, আর ওই সাইডে তোমাদের দাদাভাইকেও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে সবাই দেখো এদিকে বাবান খেতে বসেছে, আর বাবান খেতে বসে খেয়ে খুব মানে কি বলবো রিভিউ দিচ্ছিল, আর বলছিল দেখো মা রান্নাবান্নাটা খুবই ভালো হয়েছে। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসনপত্র সব গুছিয়ে ধুয়ে পুছে নিয়েছিলাম। আর এদিক দিয়ে মা দেখো আজকে ঠাকুর নম করছে আর কান্না করছে, কারণ মা অনেক দিন ছিল, তাই মার মনটা খুব খারাপ ছিল, তাই মা চলে যাচ্ছে। আর বৌদিমণি রেডি হয়ে মনটা খারাপ করে একটু বাইরে বসেছিল, আর মা বেরিয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু মাম্মাও রেডি হয়ে গেছে। আমরা কিন্তু যাবো না, আমরা স্টেশন অবধি মাকে সবাইকে আগিয়ে দিতে যাব, তার এর বেশি আর যাবো না। এই দেখো আমরা ব্যাগপত্র সব বাইরে নামিয়ে আমি ঘরে টালাটা মেরে দিলাম। আর আমরা এখন সবাই যাব স্টেশনে, কারণ আমি যাব, বাবান যাবে, আর কার কাছে তুই যাবো, যেন মামকেও নিয়ে যাচ্ছি। আর এই দেখো
আমরা রাস্তাতে আজকে আমরা টোটো ধরিনি, কারণ আমাদের ট্রেনের অনেকটা টাইম আছে, ওর জন্য আমরা হেঁটে হেঁটেই গেলাম। আর হেঁটে ফাইনালি চলে এসেছি স্টেশনে অনেকক্ষণ ধরে বসে থাকাও পরও ট্রেন আসছে না, জন্য সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে যেতে যেতে তার মধ্যে আমরা অনেকগুলো শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম ইনস্টাগ্রামে, এবং আমাদের চ্যানেলে অনেকগুলো শর্ট ভিডিও বানাচ্ছিলাম, এই জন্য আমরা খুব খুশি হয়েছিলাম। তারপরে এই সাইডে দেখছি যে ট্রেন উকি দিচ্ছে, আর ট্রেনও ফাইনালি চলে এসেছে। যাই হোক, ট্রেনটা আজকে চলে আসলো, মাদেরকে তো বিদায় দিতেই হবে। চলো আজকে ভিডিওটি এখানে রাখলাম। যদি তোমাদের ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ তোমার ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের